বন্ধুরা, আজকে যে আমি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে গিলয় গাছ নিয়ে। গিলয় কি কি উপকারিতা, কি ব্যবহার, সেটাই আমি আজকে আপনাদের সামনে বলবো। সিন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন আপনাদের নমস্কার জেনে ভিডিও শুরু করছি। এই যে গিলয় গাছ, এই গাছটা কিন্তু প্রায় 100রও বেশি অসুখের জন্য কিন্তু খুব উপকারী। এই গাছটা বহু আয়ুর্বেদিক ওষুধে কিন্তু বহু আয়ুর্বেদিক ওষুধের মধ্যে কিন্তু এই গিলয় পাওয়া যায়। এর আরো নাম আছে, যেমন গুলঞ্চ, অমৃতা নামেও পরিচিত। কয়েক যুগ ধরে কিন্তু এই আয়ুর্বেদিক ওষুধে এর ব্যবহার হয়ে আসছে। এই গাছটা দেখতে অনেকটা পান পাতার মতো, গাঢ় সবুজ হয়। এই গাছ কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়াতে খুব সাহায্য করে। আবহাওয়ার পরিবর্তনের জন্য যেসব রোগ হয় সেই সব রোগকে নষ্ট করার ক্ষমতা কিন্তু এর মধ্যে আছে। এর মধ্যে কি কি পাওয়া যায়, যেমন ফসফরাস, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এ ধরনের জরুরি মিনারেলস পাওয়া যায়, যা আমাদের শরীরকে যে কোনো রোগের সঙ্গে লড়ার ক্ষমতা বাড়ায় ও শরীরকে শক্তিশালী করে তোলে। গিলয় আমাদের শরীরে যে টক্সিন বা দূষিত পদার্থ জমা হচ্ছে তা আমাদের শরীর থেকে কিন্তু বের করতে সাহায্য করে। যারা প্রতিনিয়ত কোনো না কোনো ধরনের রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু খুব উপকারী কিন্তু এই গিলয়। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে প্লেটলেট বাড়াতেও কিন্তু সাহায্য করে। যাদের খিদা পায় না বা খাওয়ার হজম হয় না বা যে কোনো পেটের সমস্যার জন্য এর জুস কিন্তু খুব উপকারী। লিভারের সমস্যায় যারা ভুগছেন, বিশেষ করে অ্যালকোহলের জন্য যাদের লিভারের প্রবলেম আছে, তারা কিন্তু এই গিলয় খেতে পারেন। এবার এই গাছের মাটি কিভাবে তৈরি করবেন সেটা একটু বলে দিই। এই গাছের মাটি তৈরি করার সময় বেশি কিছু কোনো প্রয়োজন নাই। শুধু নেবেন দোআঁশ মাটি ও যে কোনো কম্পোস্ট, এই দুটোকে মিক্সচার করে কিন্তু লাগিয়ে দিতে পারেন। অতিরিক্ত কোনো সারের দরকার নাই। আর একটা সুবিধা এই গাছের, এর কিন্তু ডাল লাগালেই কিন্তু গাছ হয়ে যায়। আপনি বাজার থেকে চারা কিনে এনেও লাগাতে পারেন, আবার ডাল কেটে মাটিতে লাগিয়ে দিলেও কিন্তু এর চারা হয়ে যাবে। কুষ্ঠ রোগীদের জন্য কিন্তু খুব উপকারী এই গিলয়। আর্থারাইটিস যাদের দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে, এই গিলয় কিন্তু তাদের অনেক আরাম এনে দিতে পারে। এই গিলয় রক্ত থেকে সুগারের মাত্রাকে বিশেষ কমাতে সাহায্য করে ও রক্তে ইনসুলিনের মাত্রাকে বাড়াতেও কিন্তু সাহায্য করে। আমাদের শরীরের ওজন কমাতে এর বিশেষ কিন্তু ভূমিকা রয়েছে। আমাদের শরীরে অতিরিক্ত জল বের করে আমাদের শরীরে ওজন কমাতে সাহায্য করে কিন্তু এই গিলয়। যাদের যে কোনো স্কিনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই গিলয়। গিলয় আমাদের শরীরের স্কিনকে উজ্জ্বল করে ও মসৃণ করে। যারা ধরেন মানসিক চিন্তায় ভুগছেন বা কিছু মনে থাকছে না বা চট করে ভুলে যাচ্ছেন, গিলয় কিন্তু তাদের জন্য খুব উপকারী। এবার একটু আমি খাওয়ার নিয়মটা একটু আপনাদের বলে দিই। এই আপনি গিলয় কিন্তু বাজার থেকেও জুস কিনতে পারেন বা পাতা ও ডাল থেকে আপনি জুস করেও কিন্তু খেতে পারেন। কি করে খাবেন? এই পাতা ও ডাল বেটে যেটা রস বেরাবে, সেই 1 চামচ রস নিয়ে উষ্ণ গরম জলের সঙ্গে সকালে খালি পেটে কিন্তু খেতে পারেন। আবার কি করতে পারেন, গিলয়ের যে ডাল হয়, গিলয় গাছের যে ডাল দেখছেন, এই গিলয় গাছের ডাল 2 ইঞ্চির মতো কেটে নিলেন, তার সঙ্গে 2টি কচি পাতাও নিয়ে নেন ও সঙ্গে অল্প আদার টুকরা ও হলুদের টুকরো দিয়ে 2 কাপ জলে ভালো করে ফুটাতে হবে। যখন এই জল ফুটতে ফুটতে 1 কাপ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, 2 কাপ থেকে 1 কাপে চলে আসবে, তখন নামিয়ে নেন। এই যে জুসটা হলো, এটা হাফ কাপ করে সকালে খালি পেটে কিন্তু খেতে হবে। কিন্তু যদি দেখেন যে কোনো জটিল রোগ কি বড়সড় রোগ সারছে না, কি খাই যাচ্ছে না, এরকম বলবো না, তখন অবশ্যই কিন্তু একটু ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া যেগুলো বললাম এগুলোতে খুব উপকারী, খুব উপকার পাওয়া যায়, আপনারাও ব্যবহার করতে পারেন। কিন্তু সবসময় বড় জটিল রোগ হলে, এটা খাওয়াচ্ছেন কমছে না, অন্য কোনো প্রবলেম হচ্ছে হয়তো বুঝতে পারছে না, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন
এবং যারা দেখছেন নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।